আপনারা কখনো আর ডাকলে আমরা কোথাও আর বেরোবো না। আর এটাই বাস্তব। আর একটা জিনিস হলো স্যার, আপনারা বলছেন যে অক্টোবর বিধি অনুসারে, এখন এই বিধিটা ধরেন কোনো কারণে বিধি আটকে গেল, তখন কি আপনাদের এই ডেটগুলো পিছাবে কিনা, নাকি ওইটা আপনাদের মধ্যে থাকবে? ওই বিধি 1 মাস হোক, 2 মাস হোক, 3 মাস হোক, ওইটা আপনাদের মধ্যে হবে। 27 তারিখে আপনারা নির্বাচন দিবেন। হ্যাঁ, নিশ্চিত কিনা ওইটা আমরা যাচ্ছি না। আপনি আমাকে ওইটা বলতে হবে, অ্যানসার করতে হবে। তখন আপনারা বলবেন যে বিধি এখনো হচ্ছে না, দেশের এই পরিস্থিতি বা এই সমস্যাগুলো, তাই আমরা 27 নভেম্বর থেকে 27 ডিসেম্বরে অথবা এরকম ভাবে আমরা বাড়াই। তো আমরা এই জায়গাটা চাচ্ছি না। আমরা যেটা চাচ্ছি সেটা হলো যে আপনি ওইটা আপনার মধ্যে থাকবে। 27 নভেম্বর আপনি ইলেকশন দিচ্ছেন, সে বিধি দিয়ে দিবেন নাকি বিধি না দিয়ে দিবেন, এটা সম্পূর্ণ আপনাদের বিষয়। কিন্তু আমরা হ্যাঁ, ভাই যেটা বলেছেন যে আমাদের যে বৃত্তি কত টাকা, কত পার্সেন্ট শিক্ষার্থী, এই জিনিসগুলো আসলে অস্পষ্ট, আমরা এখনো বিভিন্নভাবে জানি, এটাও আসলে। আর 3 নাম্বার যে দাবিটা স্যার, দেখেন ইঞ্জিনিয়ার সাহেব তো, আর আমরা কালকে থেকে অনশনে এখানে আছি। আমরা গত মাস থেকে আমরা অবস্থান কর্মসূচি করতেছি। যখন এই যে আজকে আমরা অনুষ্ঠানে বসে গেছি, আপনারাও আসছেন, আপনারাও বলতেছেন যে ছাড় চলে যাবেন ইউএসএ, বা আপনাদেরও থাকতে কষ্ট হচ্ছে। এর মধ্যে আমরা একদিন গেট লক করছি না কি করেছি, সেটা নিয়ে অনেক সমালোচনার সম্মুখীন হয়েছি। তো আমার কথা হলো, আমরা যখন বসি তখনই বা কেন এই জিনিসগুলো হয় তৈরি করি? আপনারা তো আমাদের অভিভাবক, আপনারা তো একটা গার্ডস নিয়ে একটা কথা বলতে পারেন। একজন বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, একজন বিশ্ববিদ্যালয়ের অভিভাবক তো ওই গার্ডস নিয়ে কথা বলবে যে আমার পিছনে আমার 18,000 শিক্ষার্থী আছে স্যার। তো যাই হোক, এই 3টা দাবির ব্যাপারে আমরা যেটা বলছি, এই যে বিধি অনুসারে, হ্যাঁ বিধি অনুসারে হলে তো বিধি হবে না, বিধি হবে নভেম্বরে, তখন তো বিধি অনুসারে এগুলো আমরা জানতে চাই না স্যার। আপনারা স্পষ্ট ভাষায় বলেন আপনাদের প্রতি, আপনারা যে আমাদেরকে পরবর্তীতে নিয়ে কাজ করবেন স্যার, আমরা যাব না, সরি আপনারা ডাকলো আমরা যাব না। হ্যাঁ, তো এই জিনিসগুলো স্পষ্ট করে তারপর আপনারা আমরা এখান থেকে আর স্যার আমরা মনে করি স্যার, আমাদেরকে অনিরাপদ রেখে আমাদের কোনো অভিভাবক, কোনো শিক্ষক, আমাদের কোনো শিক্ষক বাবা মা কোথাও যাবে না। কথা ঠিক আছে, তোমাদের যে দাবিগুলো আসছে সেগুলো আজকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 2টি চিঠির মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করা হয়েছে, এবং এগুলো তোমরা দেখো, দুটোই অনলাইনে আসার পরে যদি তোমরা সবাই মিলে বসে সিদ্ধান্ত না যে এটা স্যাটিসফ্যাক্টরি কিনা, যদি স্যাটিসফ্যাক্টরি হয়তো তাহলে তোমরা আসবা, আমি আরও কিছুক্ষণ সময় থাকবো, স্যারকে মিলে দিব। আর যদি স্যাটিসফ্যাক্টরি না হয় তাহলে তোমরা তো বসে সবাই মিলে সিদ্ধান্ত না, আমরা আবার আসবো। হ্যাঁ, আমাদের যে দাবি, আমাদের যে সাধারণ শিক্ষার্থীদের যে দাবি, তার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সংহতি জানিয়েছে। কিন্তু আজকে আমাদের বিসি মহোদয় এখানে এসেছিলেন, ট্রেজারার মহোদয়ের সাথে, ওনারা যেভাবে কথা বলেছেন কোনো দাবি সুস্পষ্ট হয়নি। সুস্পষ্ট না হওয়ার কারণে এখানে শিক্ষার্থীবৃন্দ যারা আছেন তারা অবস্থান করবেন, এবং আমরা সকলে দাবি জানিয়েছি যে আমাদেরকে এভাবে অনিরাপদ রেখে, অনশনে রেখে আমরা বলেছি আমাদের অভিভাবক, আমাদের বাবা মা, ওনারা কোথাও যাবেন না, আমরা এই অনুরোধ করেছি। এখন বাকি দায়িত্ব প্রশাসনের, প্রশাসন কি করবে না সেটি প্রশাসনের বিষয়, এবং আমরা সুস্পষ্টভাবে বলবো যে আমাদের যে দাবি দেওয়া সেটি আদায় হয়নি, এবং আমরা সেই ব্যাপারে সুস্পষ্ট কোনো আশ্বাস পাইনি। তো সুস্পষ্টভাবে আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরে যাব না। অনশন চলবে, অনশন এবং অন্যান্য কর্মসূচি আরও আসবে সামনে। আমরা এখান থেকে সরে যাব না। আমাদের আবাসন ভাতা কে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে, অন্যান্য যা আছে সকল দাবিকে প্রায়োরিটি দিয়ে আমরা এখানে থাকব। আমাদের এগুলো সুস্পষ্টভাবে আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরব না। ধন্যবাদ। জি জি, আমাদের কোনো দাবি সুস্পষ্টভাবে আসে নাই, সবগুলোই অস্পষ্ট, এবং অস্পষ্ট দাবি দেওয়ার মধ্যে আমরা উঠে যাব না, অনশন চলবে।